এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সারেগামাপা খ্যাত মাইনুল আহসান নোবেল, যিনি গানের মঞ্চ কাঁপিয়ে উঠেছিলেন, তিনি এবার ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার। ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে সোমবার দিবাগত রাত 2টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অপহরণ এবং ধর্ষণের মতো গুরুতর মামলায় জড়ানোর খবর ছড়িয়ে পড়তেই দেশের শোবিজ অঙ্গনে নেমে আসে চাঞ্চল্য। ঘটনার সূত্রপাত রাতেই, যখন জাতীয় জরুরি সেবা 999 নম্বরে আসে এক নারীর কণ্ঠে ভীত সন্ত্রস্ত একটি ফোন কল। পুলিশ তাৎক্ষণিকভাবে ডেমরায় সারুলিয়ার আমতলায় অভিযান চালিয়ে নোবেলের বাসা থেকে উদ্ধার করে সেই নারীকে। এরপর থানায় মামলা, আর রাত 2টায় অভিযান চালিয়ে নোবেলকে পাকড়াও করে ডেমরা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান। 2018 সালে জি বাংলার সারেগামাপা মঞ্চে যিনি সুরের জাদুতে কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন, সেই নোবেল এরপর যেন এক গভীর অন্ধকারে হারিয়ে যেতে থাকেন। গান নয়, বরং তার নামে শোনা যেতে থাকে নানা বিতর্ক, নেশা, পারিবারিক সহিংসতা ও মামলার খবরে। সাবেক স্ত্রী সালসাবিলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ, একাধিকবার আটক হওয়া, এমনকি মাদকাসক্ত হয়ে নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়া, সবই তার বর্ণিল অতীতের করুণ অধ্যায় হয়ে দাঁড়ায়। মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে নিজের ভুল স্বীকার করেছিলেন নোবেল। বলেছিলেন ভবিষ্যতে নিজেকে শুধরে নেবেন, ভক্তদের কাছে নতুন করে ফিরে আসবেন। কিন্তু সব প্রতিশ্রুতি, আশা আর সংশোধনের গল্প যেন ধূলিসাৎ হলো এই নতুন মামলার আঘাতে। গানের রাজপথ থেকে অপরাধের অন্ধকার গলিতে নোবেলের এই রূপান্তর আজকের সময়ের সবচেয়ে চমকপ্রদ ঘটনা। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।